মশাবাহিত বিরল রোগে ভার্সিটি শিক্ষিকার মৃত্যু। ঘটনাটা আসলে কি ঘটেছিল? এই অসুখটাই বা কি? এর কারণ, লক্ষণ, চিকিৎসা, প্রতিরোধ এগুলোই বা কি? কাদের এই অসুখটা হওয়ার ঝুঁকি বেশি? এটা কি মানুষ থেকে মানুষে ছড়ায়? এই অসুখের ভ্যাকসিন আছে? এই প্রসঙ্গে আজকে একটু আলোচনা করব। রিসেন্টলি একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে। চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির মাত্র ৩৬ বছর বয়সী অধ্যাপিকা আ একদম অল্প সময়ের জ্বরে ২ দিনের সামান্য জ্বর আর তার সাথে বমি এবং তীব্র মাথা ব্যথা নিয়ে এর পরবর্তীতে আ তিনি মাল্টিপল টাইম স্ট্রোকে আক্রান্ত হন এবং আ লাইফ সাপোর্টে নেওয়া হয়, ব্রেইন ডেথ হয়। কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। খুব অল্প সময়ের ব্যবধানে, মাত্র ৩ থেকে ৪ দিনের ব্যবধানে এই ঘটনাগুলো ঘটে। আ তাহলে এই অসুখটা কি? অসুখটা হচ্ছে আ জাপানিজ এনকেফালাইটিস। এটা একটা ভাইরাস বাহিত রোগ। এটাকে বহন করে হচ্ছে কিউলেক্স মশা। আমরা জানি আমা গোদ রোগ বা এলিফ্যান্টিয়াসিস, পা ফুলে যায়, হাতির মতন পা ফুলে যায়। এই অসুখটা হয় যে কিউলেক্স মশার মাধ্যমে। সেই কিউলেক্স মশাই এই জাপানিজ এনকেফালাইটিস রোগের জন্য দায়ী। তাহলে এটা বিরল কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশে এই রোগের লক্ষণ দেখা গেছে যে মোটামুটি ২৫০ জন আক্রান্ত হলে তার মধ্যে ১ জনের লক্ষণ প্রকাশ পেতে পারে। আর যাদের লক্ষণ প্রকাশ পায় তাদের ২০-৩০% ক্ষেত্রে মৃত্যু ঝুঁকি থাকে। তাহলে এই অসুখটা আ কিভাবে ছড়াচ্ছে? এই অসুখটা আসে হলো এই ভাইরাসটা যখন কোনো জলচর পাখি, হাঁস কিংবা শূকর এদের শরীরে প্রবেশ করে, তারপরে এই কিউলেক্স মশা এই প্রাণীগুলোকে কামড়ালে মশার শরীরে চলে আসে ভাইরাসটা। তারপরে সেই কিউলেক্স মশা যখন মানুষকে কামড়ায়, তখন মানুষের শরীরে এই ভাইরাসটি প্রবেশ করে। তাহলে লক্ষণ কি হয়? আগেই বলেছি যে, বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষণ থাকে না। তবে যদি লক্ষণ প্রকাশ পায়, জ্বর থাকতে পারে, বমি হতে পারে, মাথা ব্যথা হতে পারে, খিঁচুনি হতে পারে। আ এমনকি অজ্ঞান হয়ে যেতে পারে। আ অজ্ঞান হওয়ার আগে রেস্টলেস হতে পারে। আ অনেকে অনেক সময় আবোল-তাবোল বলতে পারে বা অনেক বেশি আ ঝিমিয়ে পড়তে পারে, লেথার্জিক হতে পারে। ঘাড় শক্ত হয়ে যেতে পারে। এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, স্ট্রোক হতে পারে। আচ্ছা, তাহলে এই অসুখটা কাদের এটার ঝুঁকি বেশি? এটার ঝুঁকি তাদেরই বেশি যাদের হয়তো বয়স অনেক কম বা অনেক বেশি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যাদের মাল্টিপল কোমরবিডিটি বা অন্যান্য অসুখ-বিসুখ সাথে আছে, বা যাদের শরীরে ভাইরাল লোড বেশি প্রবেশ করে একবারে, তাদের এই অসুখটা হওয়ার ঝুঁকি বেশি। এই অসুখটা আগেই বলেছি যে মানুষ থেকে মানুষে ছড়ায় না। এটা আক্রান্ত শূকর বা আ জলজ পাখি, আ হাঁস এদের শরীরে প্রবেশ করলে সেখান থেকে কিউলেক্স মশা যখন ওদেরকে কামড়ায়, সেখান থেকে সেই মশা আবার মানুষকে কামড়ালে মানুষের মধ্যে এই অসুখটা চলে আসতে পারে। এটার চিকিৎসা কি? এটার কোনো ডেফিনিটিভ চিকিৎসা নেই। কারণ কোনো ডেফিনিটিভ অ্যান্টিভাইরাল এখনো এটার এগেইনস্ট এ কার্যকর প্রমাণিত হয়নি। কিন্তু এটার বিভিন্ন স্টাডি চলছে বেশ কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ নিয়ে। তাহলে এটার প্রতিরোধ অবশ্যই হচ্ছে যদি মশার কামড় থেকে বাঁচা যায়, যদি মশা নিধন করা যায় তাহলেই এই রোগের প্রতিরোধ সম্ভব। আচ্ছা, আরেকটা প্রতিরোধ যেটা ভ্যাকসিন। এই অসুখের কি ভ্যাকসিন আছে? হ্যাঁ, এই অসুখের ভ্যাকসিন আছে কিন্তু এটা বাংলাদেশে এভেইলেবল নেই। তাহলে কোথায় এভেইলেবল? যেখানে এই রোগের প্রাদুর্ভাব বেশি যেমন জাপান, চায়না, দক্ষিণ কোরিয়া, ভারতের কিছু, কিছু অঞ্চল। সেখানে এই রোগের ভ্যাকসিন দেয়া হয়। কিন্তু বাংলাদেশে যেহেতু এই রোগটা বিরল যার কারণে এটার ভ্যাকসিন এখনো আ এভেইলেবল নয়, পরীক্ষামূলক পর্যায়ে আছে। তাহলে এখান থেকে মেসেজ হলো যদি কারো এই ধরনের সিম্পটম দেখা দেয় যে হঠাৎ করে আ জ্বর বা জ্বর ভাব, সাথে বমি, মাথা ব্যথা বা যে সিম্পটম গুলো বললাম, এই ধরনের সিম্পটম থাকলে যদি দেখা যায় যে তীব্র মাথা ব্যথা বা খিঁচুনি এরকম বা ঘাড় শক্ত হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া এরকম কোনো সিম্পটম যদি থাকে তাহলে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।